আমি একটা নদী পার হচ্ছি। আসসালামু আলাইকুম সবাইকে, আমি জাইফ রহমান আপনাদেরকে ওয়েলকাম করছি আমার আরো একটি নতুন ভিডিওতে। ওরে ও গোল। আজকে আমি যে জায়গাটা আপনাদেরকে ঘুরে দেখাবো, এটা একটা ঐতিহ্যবাহী চর যার নাম হচ্ছে আলগা চর। আমার উড়াল চন্দ্রিমন জড়াই রাখবা কতক্ষণ, মন জানে আর সময় জানে আমারই দিনক্ষণ। উড়াল চন্দ্রী উড়ালিয়া একই হাওয়ার টান ধরি না, তবু ছুঁয়ে থাকি এইটুকুই অভিমান। আমার উড়ালিয়া মন নাটাই টানবা কতক্ষণ, কোন শহরের কোন সে কোণে ছুটে বেড়াই মন। আমার উড়ালিয়া মন। আজকে আমাদেরকে এটা ঘুরে দেখাবেন হচ্ছে এই ভাই, খুবই অসাধারণ একজন মানুষ। ওনার সাথে আমার পরিচয় হলো এবং উনি বললো যে ভাই আমাদের এলাকায় আসছেন, আপনাকে আমাদের এলাকায় ঘুরে দেখাবো। আপনার এইখান থেকে আরো আপনার 2 কিলোমিটার মানে হাইটটাই চক, মানে এই চক শেষ করা যাবে না, অনেক বড় এরিয়া একটা। আবার কয়দিন আগে আসলে আপনি কি দেখাতে পারতেন। আলগাচর এটা শুধু একটা গ্রাম না, এটা নদীর বুক থেকে জন্ম নেয়া এক জীবন্ত ইতিহাস। মেঘনা আর তার শাখা নদীগুলোর বয়ে আনা পলিতে ধীরে ধীরে গড়ে ওঠা এই চর যেন প্রকৃতির নিজের হাতে আঁকা এক গ্রাম্য ক্যানভাস। আমি কই গ্রামরা 7টা নাম দিছে, বাহার চরই, সুরসারাডি, বড় সারাডি, দক্ষিণ পাড়া, পূবাডি, সারাহাডি, ছয়হাডি, এই গ্রামের 7 নাম। বড় হচ্ছে 7,500 8,000 ভোট। এটা কি আপনাদের কেনা? পাইকারি কিনছেন তাই না? ক্ষেত ঠিয়া কতটুকু জায়গা ভাইয়া? 15 ডিসিমেল। আচ্ছা, কত বিক্রি করছেন? 25,000। কুমড়োগুলো মূলত কই পাঠান ভাইয়া? এগুলো কি জাতের কুমড়া ভাই? পল্টন। পল্টন কি দেশি জাতের হয় না? হাইব্রিড। সাইজ এরকমই। আমি একদম কুমড়ো ট্রাকে উঠে গেছি। আপনারা দেখতে পাচ্ছেন ট্রাকে কুমড়ো ভরা হচ্ছে একেবারে ক্ষেত থেকে। ও মাই গড, গাড়ি টান দিছে। এতদিন আমরা যে বিষয়টা জানতাম আর কি, যে ছোট কুমড়া কিনতাম আর কি বাজার থেকে। ছোট কুমড়া, দেশি কুমড়া হয়, অনেক টেস্টি হয়, ইয়ে হয়, কিন্তু এটা ভিন্ন জাতের হাইব্রিড জাতের কুমড়া। ধরে ফেলছি ভাই। আটা ইয়ে। আসসালামু আলাইকুম চাচা, আপনার আড়ত কোথায়? প্রতি বছরই পাইকারি কেনেন? জায়গা অনুযায়ী কেনেন নাকি কিভাবে কেনেন? আমরা জমিনের কুমড়া দেখি কতটুকু পরিমাণ আছে, দেখলে আমরা একটা আইডিয়া করতে পারি। লস হলে হইব, বাজার না দিলে লস হইব। বাজার কিনি আমরা 15 টাকা, বাজার 10 টাকা হয়ে যায় তো লস হইব। কেজি কত করে চলতেছে এখন? এখন চলতেছে 18, 20, 22। খুচরা মনে হয় 30, 35 বেছে। তাহলে এখন কয়টা কিনছেন এই কেনা ক্ষেত আর কি? কিনে খেত বহুত আছে, সব মাঠ কিনা। এটা এক ধরনের আর্ট। ঠিক আছে চাচা, আসসালামু আলাইকুম। লোকমুখে শোনা যায় অনেক বছর আগে নদীর মাঝখানে নীরবে জেগে উঠেছিল এই চর। প্রথমে ছিল শুধু বালু আর কাদা, তারপর মানুষ এলো নৌকায় করে, ঘর বাঁধলো, মাঠ বানালো আর স্বপ্ন বুনতে শুরু করলো। কি এটা কি? আর তোমার মাথায় কি? কুমড়া। চরের মাঝখান দিয়ে একটা রাস্তা দেখতে পাচ্ছেন। এই রাস্তা বেয়েই একেবারে চরের শেষ সীমানা পর্যন্ত যাওয়া যায়। দুই পাশে হচ্ছে কুমড়ো ক্ষেত। এত সুন্দর করে মানুষ চাষাবাদ করে। এটা তো কুমড়ার মতো, বাট কুমড়া তো না। এটা কি? বাঙ্গি। ও আচ্ছা, এখানে বিক্রি করার জন্য এনে রাখছে একদম গাছ পাকা বাঙ্গি। আসসালামু আলাইকুম। ভালো আছেন ভাই? এটা কি ফলন কম হয়েছে নাকি গাছ এত মরা কেন? পিছে লাগাইছে এগুলো, এর জন্য। মানে সিজনের শেষের দিকে লাগাইছে? এইগুলো লাগাইছে আগে, এডি তুইছি বানি।
দেখি তো এটা। গ্রান আছে তো, মিষ্টি আছে ভাই। আসেনি ও দাও দিয়ে দাও এটা বড় ভাঙি টেস্ট আছে। এটা নিয়ে যাও। এবং ক্ষেত থেকে একেবারে তরতাজা বাঙ্গি খাচ্ছি, ভাইরা আমাদেরকে বাঙ্গি খাওয়াচ্ছে। যদিও আমি নর্মালি খাওয়া হয় না বাঙ্গি, কিন্তু ক্ষেত থেকে একেবারে তরতাজা বাঙ্গি খেতে খারাপ লাগছে না, ভালোই লাগছে। হ্যাঁ, এটা উড়ে আল্লাহ একসাথে অনেকগুলো ধরে আছে। কুমড়ো প্রচুর হয়। কি খবর তোমাদের? আরে কই গেলে তোমরা? মাছ ধরেছি। মাছ ধরছো? এ দেখাও না একটু, কি মাছ ধরছো? বিচলেছি। বেচে লাইছো অলরেডি? কোথায় থেকে মাছ ধরছো? ও আগ্রাতে। আগ্রাতে? তোমরাই মাছ ধরো নাকি বড়রা ধরে? আন্ডই। তোমরাই ধরে? 11:30 বিচে উঠছি। অসাধারণ। যাও যাও, ভালো লাগলো কথা বলে তোমাদের সাথে। অ্যামেজিং বিষয় হচ্ছে ওরা খুবই ছোট, কিন্তু ওরা প্রতিদিন নদীর পাড়ে এসে মাছ ধরে এবং সেগুলো তারা নিজেরাই বিক্রি করে টাকা এই বয়সে আর কি ইনকাম করছে। খুবই অ্যামেজিং বিষয়। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলগাচরের মানুষের সুখ খুব জটিল কিছু না। এখানে সুখ মানে ভোরের আলোয় ঘুম ভাঙা, নদীর হাওয়ায় বুক ভরে শ্বাস নেয়া, আর দিনের শেষে মুখে তৃপ্তির হাসি, আর ক্লান্ত শরীর নিয়ে ঘরে ফেরা। এই মানুষগুলোর সুখের জন্য বড় ঘর লাগে না দামি ফোন বা শহুরে বিলাস। একটু ভাত, একটু মাছ, পাশে পরিবারের মানুষ, এটুকুতেই তারা ধনী। কি নিয়ে যাচ্ছ? বাঙ্গি। বাঙ্গি? কি চাচা উঠে ফেলতেছেন কেন? ভাই বিচলেছি নি টাকা ভাঙা। কুমড়ো সব বিক্রি করে ফেলছেন? হ্যাঁ এটা বিচলেছি ভাঙি নি টাকা। এখন আর ধরবে না এগুলাতে না? না আবার কিনবে নেব না। এটা আবার টাকা এটা আবার ভাঙিয়া আবার উঠবে আবার কিনবে নেব। তিল ও আচ্ছা আচ্ছা। কত বিক্রি করছেন? কতটুকু জায়গা? দেড়গানি 70 ওনারা হচ্ছে কুমড়ো গাছগুলো উঠিয়ে ফেলছেন, কেটে ফেলছেন। তার কারণ হচ্ছে কুমড়ো সব খেতে থাকা অবস্থায় বিক্রি করে ফেলছে। এবারকার অপমানুষই আমরা লাগলে পুরো এ কানিতে 15,000 টাকা খরচ ভাই। এক কানিতে 15,000 টাকা খরচ হয়েছে? হ্যাঁ 20,000 টাকা উঠা করছো। আচ্ছা, বুঝতে পেরেছি। দেড় কানি জায়গায় কুমড়ো চাষ করতে আপনাদের 20,000 টাকা খরচ হয়েছে, আর সেখান থেকে 70,000 টাকা ব্যাক আসছে। হ্যাঁ তাহলে অলরেডি আপনাদের 50,000 টাকা প্রফিট। পরিশ্রম তো আছেই অবশ্যই। বলতে 20,000 টাকা খরচ হবে পারে। এই যে চাষটা করলেন আর কি কুমড়োর, এটা কয় মাসের ইয়ে ছিল? 4 মাস 4 মাসের? 4 মাস 3 মাস 3.5 মাস। লাভ হয় কোনটা লাগাইলে? কোন লাভ ভাইয়া আল্লাহ দিলে, আল্লাহ করলে, আল্লাহ যদি দেয় ঠিক মতন দেয় তো সব দিতে লাভবান হন যায়। বছর আলু লাভবান হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আশা করি এবার আলু লাভবান হইব। চাষাবাদ কি ছোটবেলা থেকেই করতেছেন? 7 বছর বয়স হয়েছে পরে তোদের এই গৃহস্থী কাজ করি। ও এখন তো আর কুমড়া নাই, তাই না? ওরে আল্লাহ। ঠিক আছে ভাই, কথা বলে ভালো লাগলো। আমাদের এদিকে আপনার তরি তরকারি, মাছ সব মনে করেন কোনো ভেজাল নাই, ভেজাল মুক্ত। আপনাদের মেম্বার নাকি ভিডিও বানায়? তাই? সরি মেম্বারই ছেড়ে ভিডিও বানানো শুরু করে দিছে। মেম্বারই তো ফেল করছে, না এবার ফার্স্ট করছে। হ্যাঁ হ্যাঁ। তা মানে মনে করেন ফার্স্ট করাতে দেহে সবাই বিটু করে, তা এত একটা গণ্যমান্য ব্যক্তি বিটু করে, এলাকার লোক যদি ভালো হয় তো ভালো না, সুনাম। অবশ্যই অবশ্যই। না এমনি আল্লাহ করলে ভালোই। দেশের উন্নয়নের লাগি সবাই কান্দে, আসলে কেউই চায় যে হুম। দেশের কোনো ক্ষতি হোক, কেউই চায় না। এটা মনে করেন আমি চুক্তি বেচছি। হুম। চুক্তিতে বিক্রি করছেন? হ্যাঁ চুক্তি বিক্রি এখন? করছি। হ্যাঁ রানি আবার চলো। বিক্রি করবো আচ্ছা, আপনি কয়েকটা নিছেন খাওয়ার জন্য নাকি? খাওয়ার জন্য। বেচার আগেই কথা যে হুম আমি এতটা কুমড়া নিব, হুম হুম হুম। আমার তেমন লাগবো। আচ্ছা আচ্ছা আচ্ছা। ঠিক আছে, ভালো থাকেন। হ্যাঁ ঠিক আছে চাচা। আসসালামু আলাইকুম, দোয়া রইল। কয়েকজন স্থানীয় মানুষ থেকে জানলাম যে তাদের বাপ দাদাদের সময়কাল থেকে এখানে তারা দেখে আসছে যে চাষাবাদ হচ্ছে। আলগাচরের মাটি ভীষণ উর্বর। নদীর পলি এখানে এনে দিয়েছে প্রাকৃতিক নিজের ফার্টিলাইজার।
এই মাটিতে জন্ম নেয় ধান, আলু, পাট, গম আর সব ধরনের শাকসবজি ও মৌসুমী ফসল। এখানকার চাষিরা জানে না মডার্ন টার্মিনোলজি, বাট দে আন্ডারস্ট্যান্ড সয়েল, সিজন অ্যান্ড স্কাই বেটার দেন এনি টেক্সট বুক। ভোরের আলো ফোটার আগেই তারা মাঠে নামে, মাথার ঘাম পড়ে মাটিতে, আর সেই ঘামেই জন্ম নেয় আমাদের খাবার। আমার পেছনে দেখতে পাচ্ছেন সূর্য আস্তে আস্তে অস্ত যাচ্ছে। এই চরে কোনো বসতি নাই। এই চর হেঁটে আসলে শেষ করা যাবে না, এত বড়। যতদূর চোখ যায় শুধু ক্ষেত আর ক্ষেত, কোনো গাছপালা নাই। কিন্তু আশ্চর্যজনকভাবে পাখির ডাকাডাকি ঠিকই আছে। চরের মাঝখানেই থাকা একটা ভ্যানে শুয়ে পড়ছি। 2 থেকে 3 কিলোমিটার চরে হাঁটা সহজ ব্যাপার না। মরিচ লাগাইছেন না চাচা? কি মরিচ এটা? হাইটটা মরিচ। হাইটটা? হ্যাঁ, হাইটটা। ছোটো মরিচ হলো জাল মরিচ, এটা তো খুব প্রচুর জাল হয়। আচ্ছা আচ্ছা। আগে তো করতো প্রচুর পরিমাণ, এখন তো খুব কম, কারণ মরিচের চাষ এখন করা খরচ বেশি হয়। আবার মেশিন নাই, মেশিন থাকলে পানি দিতে হয়, পানি দেওয়ার কারণে এই চাষটা আমাদের হাতে উঠে গেছে। মাই গড, তো আমাদেরকে দৌড়াচ্ছে না, ওরা দৌড়তেছে। তাহলে কেমন আশা করতেছেন আলু? আশা তো করি বড় ওই আশা তো আল্লাহ না জানে কতটুকু আশা আছে। এই দুইখানি গত বছর বেচছিলাম 1,05,000। 1,05,000। এবার তো 2.5 করছেন। সামান্য বেশি, সোয়া দুইখানি আর কি। কয় মাস লাগে আলুর সিজনটা? 4 মাস। 4 মাস। নদীর পাড়ের মানুষজনের জীবিকা কি কি? বর্ষাকাল আইলে আপনার মাছ ধরি, ছুটি নিলে গৃহস্থী করি। কেউ কুমড়া ক্ষেত করে, কেউ আলু ক্ষেত করে, কেউ বাদাম করে, কেউ বাঙ্গি করে, কেউ খিরা করে। তারপর আপনি গরু নিয়ে আসছেন? কয়টা গরু আপনাদের? আছে 10-12টা। কখন আসেন আর কখন যান? এই 10টার দিকে, আবার জায়গায় আসা 2টা দিলে। হোটেলে খাওয়া দাওয়া? আমাদের খাওয়া লইয়েই। খাবার নিয়ে আসেন? তাহলে আপনার কাজ মূলত এটাই? জি। দুধ দেয়া গরু নাকি কোরবানির জন্য? গরু, কুরবানির গরু আছে, ছোট আছে, বড় আছে, পালা গরুর জন্য আর কি। গরুর দুধ এদিকে কেমন দামে বিক্রি হয় আর কি? হয় 80 টাকা, 90 টাকা, 70 টাকা। কেমন এনজয় করেন, মানে এই জীবনটা কেমন লাগতেছে আপনার কাছে? ভালোই লাগতেছে। আসসালামু আলাইকুম চাচা। মিষ্টি হলো কতটুকু জায়গা জুড়ে করছেন চাচা? 90 সিমকাত করছি। 90 ডিসিমেল। কেমন আলু হবে তাহলে আশা করতেছেন পুরা খেতে? 30 ডিসেম্বর মনে করেন 100 কাছাকাছি হয়ে জায়গা, 100 মন। 30 ডিসিমেলে 100 মন আলু হয়। আচ্ছা আচ্ছা, তার মানে আপনি তো 90 ডিসিমেল করছেন। 90 ডিসিমেলে হচ্ছে 300 মন আলু। একটা 80 মন না হলো 280 মন আলু হইব। 280 মন। হ্যাঁ 500 টাকা এভারেজ সবসময় দাম থাকে। হ্যাঁ 600। মাঠে ফসল ভালো হলে যেমন খুশি, তেমনি বৃষ্টিতে ভিজে গেলেও মন খারাপ করে না, কারণ তারা জানে প্রকৃতির সাথে ঝগড়া করে না, বন্ধুত্ব করে বাঁচতে হয়। কারো সুখ কারো চোখে লাগে না, কারণ সুখ এখানে প্রতিযোগিতা না, এটা ভাগ করে নেয়ার জিনিস। এই চরের মানুষের কাছে সুখ কোনো গন্তব্য না, সুখ হলো প্রতিদিন বেঁচে থাকার স্বাভাবিক একটা অংশ। চাল কুমড়া না চাচা? কতটুকু জায়গায় করছেন? 10 ডিসেম্বর। 10 ডিসেম্বর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তো কেমন হয়েছে ফলন? 11,000 টাকা বেচছি এ পর্যন্ত নাকি টোটালটাই? টোটাল আছে মোটামুটি, বেশি না কমও না। আমি 2 কানি লাগাইছি, 1.5 কানি বেচছি 60,000। অন্য বছরের তো অনেক কম। তাও গত আল্লাহ। বছর ছোট হয়ে চেত্তা পারা। পানির কি হিসাবে দেন আর? ঘন্টা হিসেবে আবার ওই চুক্তি মানে এখানে দুজনে 1,000 1,500 টাকা। আচ্ছা আচ্ছা, এক কানি। আঙ্গ এনো মিলে আপনার 30 ডিসিমে একানি ভাড়া 1 থেকে 1,500 টাকা। আচ্ছা আচ্ছা। 30 ডিসিম ভিজাইলে আল্লাহ আপনার যতক্ষণ লাগে ভিজাক তেল ওনার। ও মাই গড, উনি যে স্টার্ট দিছে যেই যন্ত্র দিয়ে, সেই যন্ত্র আর খুলতে পারে নাই, সেটা স্টার্টিং পয়েন্টে লেগে আছে। মেশিনটা এখনো চলতেছে। এটা অটোমেটিক বন্ধ না হইলে এটা যে কোনো সময় ছুটে মানুষের গায়ে লাগতে পারে। আমি যদিও অনেক দূরে- বাসটা নিয়ে কি করবে? একটা ভাই ট্রাই করতেছে এটাকে অফ করার জন্য। ভাই ভয়ঙ্কর বিষয়, এই যে এই যন্ত্রটা লেগেছিল এবং চলন্ত অবস্থায় ছিল, তো এই জন্য খুলে নাই। এবারে আলগাচরের নদীর পাড়ে চলে আসছি। আসসালামু আলাইকুম।
আরে হ্যাঁ ভালো আছি। কি সুন্দর ঘর বানাইছেন। সকালে কুয়াশায় ঢাকা চর, দুপুরে সবুজ মাঠ আর নীল আকাশ, আর সন্ধ্যায় নদীর বুকে রঙিন সূর্যাস্ত। আলগাচর ডাজেন্ট স্ক্রিম বিউটি, ইট সফটলি হুইসপার্স পিস। এখানে জীবন ধীরে চলে, কিন্তু সেই ধীর গতির মধ্যেই আছে গভীর শক্তি আর সত্যিকারের শান্তি। আজকের ফাস্ট মুভিং দুনিয়ায় আলগাচর আমাদের মনে করিয়ে দেয়, সিম্পল লাইফ ক্যান স্টিল বি রিচ, মিনিংফুল অ্যান্ড ফুল অফ সোল।